হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও। আশা করছি সবাই ভালো রয়েছেন। তো আজকের এই ভিডিওতে দেখাবো কিভাবে কোভিড-19 ভ্যাকসিন পাওয়ার জন্য জন্ম নিবন্ধন দিয়ে রেজিস্ট্রেশন করবেন। ওকে, তো জন্ম নিবন্ধন দিয়ে রেজিস্ট্রেশন করতে হলে আপনার মোবাইল ফোন অথবা ল্যাপটপ কম্পিউটারের সাহায্যে যে কোনো একটি ব্রাউজার ওপেন করুন। আমি গুগল ক্রোমে ওপেন করতেছি। গুগল ক্রোমে ওপেন করলে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এখানে সার্চ বারে টাইপ করুন SUROKKHA, এরপর এন্টার প্রেস করুন। তাহলে শুরুতে চলে আসবে সুরক্ষা.gov.bd এই ওয়েবসাইট। তো এখানে একবার ক্লিক করুন। তাহলে সুরক্ষার ঠিক মেইন সাইট ওপেন হবে। এরপর যেহেতু আপনি নিবন্ধন করবেন, সো নিবন্ধনে প্রেস করুন। নিবন্ধনে প্রেস করলে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এখানে বাম পাশে তাকিয়ে দেখবেন জাতীয় পরিচয়পত্র, এরপর রয়েছে জন্ম নিবন্ধন সার্টিফিকেট, এরপর রয়েছে পাসপোর্ট বাংলাদেশি অথবা বিদেশি। তো যেহেতু জন্ম নিবন্ধন দিয়ে করবেন, সো দ্বিতীয় অপশনে একবার সিলেকশন করুন। এরপর এখানে আপনার জন্ম নিবন্ধন নাম্বারটি সম্পূর্ণ দিবেন। এক্ষেত্রে অবশ্যই মাথায় রাখবেন আপনার জন্ম নিবন্ধন অবশ্যই অনলাইনে থাকতে হবে এবং জন্ম নিবন্ধন অবশ্যই 17 সংখ্যার হতে হবে। ওকে, 17 অঙ্কের না হলে কিন্তু আপনার নিবন্ধন সম্পূর্ণ হবে না। ওকে, তো এখানে জন্ম নিবন্ধন নাম্বার দিবেন, এরপরে জন্ম তারিখ, মাস, সাল ইন্ডিকেশন করবেন, এরপর ক্যাপচা কোড টাইপ করে যাচাই করুনে ক্লিক করবেন। ওকে, তো আমি সেভাবে টাইপ করতেছি। এরপর এপাশ থেকে ডেট অফ বার্থ সিলেকশন করতে হবে। তো আমি সেভাবে সিলেকশন করে দিচ্ছি। তারিখ, মাস, এরপরে সাল, এরপর এখান থেকে ক্যাপচা কোডটি টাইপ করে দিচ্ছি। যেভাবে আছে ঠিক সেভাবে টাইপ করবেন। যদি বুঝতে সমস্যা হয় তাহলে এখান থেকে রিফ্রেশ করে নেবেন। ওকে, এরপর যাচাই করুন একবার প্রেস করুন। যাচাই করুনে প্রেস করলে লেখা দেবে দুঃখিত, যাচাই হয়নি, জন্ম সনদ নম্বর ও জন্ম তারিখ সঠিক দিন। অর্থাৎ আপনার এই জন্ম সনদ দিয়ে আপনি জন্ম নিবন্ধনের জন্য অ্যাপ্লাই করতে পারবেন না, কারণ আপনার এই জন্ম সনদটি এই সুরক্ষা ওয়েবসাইটে নিবন্ধিত নয়। তো সুরক্ষা ওয়েবসাইটে নিবন্ধন করতে হলে অবশ্যই আপনাকে ইউজিসিতে শুরুতে নিবন্ধন করতে হবে। এরপর ইউজিসি থেকে তথ্য আপনার সুরক্ষাতে ট্রান্সফার করবে। তারপরে আপনি সুরক্ষার সাহায্যে রেজিস্ট্রেশন করার পর টিকা পেয়ে যাবেন। ওকে, তো ইউজিসিতে কিভাবে নিবন্ধন করবেন এই প্রসেসটি এখন করে দেখাবো। তো ইউজিসিতে নিবন্ধনের জন্য মোবাইল অথবা কম্পিউটার থেকে যে কোনো একটি ব্রাউজার ওপেন করুন। এরপর সার্চ বারে টাইপ করবেন ইউনিভ্যাক, UNIVAC, এরপর এন্টার প্রেস করুন। ইউনিভ্যাক সার্চ করলে এখানে শুরুতে একটি ওয়েবসাইট চলে আসবে univac.pntdns.com। এখানে একবার প্রেস করুন। এখানে প্রেস করার সঙ্গে সঙ্গে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তো এখানে লেখা আছে আর ইউ ভ্যাকসিনেটেড, অর্থাৎ আপনি কি ভ্যাকসিন নিয়েছেন। তো এই তথ্য দেওয়ার পূর্বে অবশ্যই আপনাকে ইউনিভ্যাকে অর্থাৎ ইউজিসিতে রেজিস্ট্রেশন করে নিতে হবে। ওকে, তো রেজিস্ট্রেশন করার জন্য এখানে জাস্ট রেজিস্টার একবার প্রেস করুন। তো এখানে রেজিস্ট্রেশন না করলে আপনি আপনার তথ্য অর্থাৎ জন্ম নিবন্ধনের তথ্য সুরক্ষায় ট্রান্সফার করা হবে না। ওকে, তো এখানে আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে। তো আমি এখান থেকে রেজিস্ট্রেশন করে দিচ্ছি। জন্ম নিবন্ধন অনুসারে এই রেজিস্ট্রেশনটি সম্পন্ন করতে হবে। তো এখানে যা যা প্রয়োজন হবে তা হচ্ছে আপনার নাম, একটি ইমেল অ্যাড্রেস দিতে হবে যেটা ভ্যালিড, এরপরে পাসওয়ার্ড এবং কনফার্ম পাসওয়ার্ড করতে হবে। ওকে, তো আমি এখান থেকে টাইপ করে দিচ্ছি। তো নামটি দিয়ে দিলাম। এরপরে এখান থেকে ইমেল অ্যাড্রেস টাইপ করতে হবে। তো এখান থেকে আমি একটি ইমেল দিয়ে দিলাম। এরপর আপনার ইচ্ছে মতো 8 থেকে 10 সংখ্যার মধ্যে বা 6 পাসওয়ার্ড দিয়ে দিবেন। ওকে, তো আমি এখান থেকে পাসওয়ার্ড টাইপ করে দিচ্ছি। এরপরে কনফার্ম পাসওয়ার্ড করতে হবে, অর্থাৎ সেম পাসওয়ার্ড পুনরায় টাইপ করতে হবে। তো আমি টাইপ করছি। পাসওয়ার্ড টাইপ করা হয়ে গেলে জাস্ট রেজিস্টার একবার প্রেস করুন। তো রেজিস্টারে প্রেস করলাম। তো রেজিস্ট্রেশন সম্পন্ন হলে আপনার এরকম একটি ইন্টারফেস শো হবে যেখানে আপনি অটোমেটিক লগইন হয়ে যাবেন। ওকে, এরপরে কিছু তথ্য দিয়ে আপনাকে রেজিস্ট্রেশনটি সম্পন্ন করতে হবে। তো এই জন্য শুরুতে আছে আর ইউ ভ্যাকসিনেটেড, আপনি কি ভ্যাকসিন নিয়েছেন, নিয়ে থাকলে ইয়েস, না নিয়ে থাকলে নো। তো আপনি যেহেতু নেননি সেখান থেকে নো সিলেকশন করুন। এরপর ডু ইউ হ্যাভ ন্যাশনাল আইডি,
অর্থাৎ আপনার কি এনআইডি কার্ড রয়েছে? থাকলে ইয়েস করুন, না থাকলে নো করুন। যেহেতু আপনি এনআইডি কার্ড হাতে পাননি, সো এখান থেকে নো করবেন। এরপর হচ্ছে ডু ইউ হ্যাভ বার্থ সার্টিফিকেট? আপনার কি জন্ম সনদ রয়েছে? তো যেহেতু আপনি জন্ম সনদ দিয়ে রেজিস্ট্রেশন করতে চাচ্ছেন, সো এখান থেকে ইয়েস করুন। ডু ইউ হ্যাভ বার্থ সার্টিফিকেট? ইয়েস করলে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তো এখানে একটি ফর্ম রয়েছে, এই ফর্মটি আপনাকে ফিল আপ করতে হবে। তো ফর্মটি ফিল আপ করার পূর্বে যে জিনিসটি মাথায় রাখবেন তা হচ্ছে, যেগুলিতে দেখবেন লাল স্টার চিহ্ন দেওয়া রয়েছে, এই তথ্যগুলো অবশ্যই ফিল আপ করতে হবে। এগুলো মিস্টেক করা যাবে না। ওকে, তো এই জন্য শুরুতেই একটি তথ্য দেওয়া রয়েছে, এখানে লেখা আছে রেজিস্ট্রেশন হ্যাভিং বার্থ সার্টিফিকেট। তো এখানে রয়েছে আপনার যদি ন্যাশনাল না থাকে, অর্থাৎ ন্যাশনাল আইডি কার্ড না থাকে, এনআইডি না থাকে, তবে আপনার কাছে যদি জন্ম নিবন্ধন থেকে থাকে তাহলে আপনি এই ফর্মে রেজিস্ট্রেশন করবেন। আপনার তথ্য কিছুদিনের মধ্যে সুরক্ষায় পাঠিয়ে দেওয়া হবে। পরবর্তীতে আপনি আবার সুরক্ষায় রেজিস্ট্রেশন করতে পারবেন। জন্ম নিবন্ধন নম্বর অবশ্যই 17 ডিজিটের হতে হবে। তথ্য দেওয়ার সময় অবশ্যই দেখে নেবেন। অর্থাৎ আপনার জন্ম নিবন্ধনটি অবশ্যই 17 সংখ্যার হতে হবে, 17 ডিজিটের হতে হবে এবং অনলাইনে থাকতে হবে। তাহলেই আপনি রেজিস্ট্রেশন করতে পারবেন। নতুবা রেজিস্ট্রেশন করতে পারবেন না। ওকে, তো আমি একে একে তথ্যগুলি ফিল আপ করছি। তো শুরুতেই রয়েছে এখানে ইউনিভার্সিটি নেম, অর্থাৎ আপনি যে বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছেন তার নাম এখানে সিলেকশন করতে হবে। তো আমি এখান থেকে সিলেকশন করে দিচ্ছি ন্যাশনাল ইউনিভার্সিটি। এরপরে কলেজের নাম, আপনি যে কলেজে অধ্যয়ন করছেন সে কলেজের নাম দিবেন। তো আমি আমারটি ফিল আপ করতেছি, রাজশাহী কলেজ। এরপর ডিপার্টমেন্ট, আপনি যে ডিপার্টমেন্টে অধ্যয়ন করছেন সেই ডিপার্টমেন্টের নাম দিয়ে দিবেন। তো আমি এখানে পলিটিক্যাল সায়েন্স সিলেকশন করছি, পলিটিক্যাল সায়েন্স। এরপর হচ্ছে সেশন এবং সেমিস্টার। তো এই দুটা যেহেতু লাল স্টার দেওয়া নেই, সো এই দুটো আমি ফিল আপ করবো না। ওকে, এরপর হচ্ছে স্টুডেন্ট নেম, ইমেইল, এটা অটোমেটিক চলে আসবে যেহেতু আপনি রেজিস্ট্রেশন করেছেন পূর্বেই। ওকে, এরপর হচ্ছে স্টুডেন্ট আইডি। তো এই স্টুডেন্ট আইডিটি যদি আপনার না থাকে তাহলে আপনি আপনার ক্লাস রোল দিতে পারেন। এক্ষেত্রে অবশ্যই আপনার ভর্তি ফর্মটি চেক করলেই স্টুডেন্ট আইডি পেয়ে যাবেন। ওকে, তো সেখান থেকে আপনার স্টুডেন্ট আইডি ফিল আপ করে দিবেন। তো আমি এখান থেকে একটি স্টুডেন্ট আইডি দিয়ে দিচ্ছি। স্টুডেন্ট আইডি দেওয়া হয়ে গেল। এরপর এপাশ থেকে বার্থ সার্টিফিকেট নাম্বার, অর্থাৎ আপনার জন্ম সনদ নাম্বারটি এখান থেকে ফিল আপ করতে হবে। তো আমি ফিল আপ করতেছি, জন্ম সনদ নাম্বারটি ফিল আপ করা হয়ে গেল। এরপর এখান থেকে প্রাইমারি ফোন নাম্বার এবং সেকেন্ডারি ফোন নাম্বার, তো আপনারা যে কোনো একটি অথবা দুটি নাম্বার দিতে পারেন, অর্থাৎ আপনার যে ফোন নাম্বারটি অলওয়েজ বা সর্বদা চালু থাকবে ওই ফোন নাম্বারটি এখান থেকে টাইপ করে দিবেন। ওকে, চাইলে আপনারা দুটো নাম্বার দিতে পারেন, সেকেন্ডারিতেও একটি নাম্বার দিতে পারেন। ওকে, যদি আমি একটি নাম্বার টাইপ করে দিচ্ছি, আমি সেকেন্ডারি নাম্বার দিব না। ওকে, আপনারা চাইলে দিতে পারেন। এরপরে জেন্ডার, ছেলে হলে মেল, মেয়ে হলে ফিমেল দিবেন এবং তৃতীয় লিঙ্গের হলে আদার দিবেন। ওকে, তো আমি যেহেতু ছেলের ফর্মটি ফিল আপ করলাম, সো এখান থেকে মেল সিলেকশন করছি। এরপরে ডেট অফ বার্থ সিলেকশন করতে হবে। তো ডেট অফ বার্থ সিলেকশন করার সময় অবশ্যই এখানে একবার ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে সাল অপশনে একবার সিলেকশন করুন। তো এখান থেকে সাল সিলেকশন করবেন। তো সালের উপর আবার ক্লিক করলাম। তো এই পাশে একবার ক্লিক করলাম, আরেকবার ক্লিক করলাম, আরেকবার ক্লিক করলাম। তাহলে এখান থেকে আমি সাল সিলেকশন করলাম। এরপরে মাস সিলেকশন করব। তো মাস সিলেকশন করলাম। এরপর এখান থেকে তারিখ সিলেকশন করব। সো এখান থেকে তারিখ সিলেকশন করলাম। আপনারা এভাবে অবশ্যই এই জন্ম তারিখটি সিলেকশন করে দেবেন। ওকে, এরপর জাস্ট এখান থেকে সাবমিট করবেন। তো আমি এখান থেকে সাবমিট করতেছি। তো সাবমিট করার সঙ্গে সঙ্গে আপনার এখানে লেখা দিবে সাকসেস, ইওর বার্থ সার্টিফিকেট রেজিস্ট্রেশন হ্যাজ বিন সাকসেসফুলি ডান। তো এই তথ্য যখন চলে আসবে তখন ভাববেন আপনার রেজিস্ট্রেশন সম্পন্ন হয়ে গেছে। তো এখান থেকে জাস্ট ক্লোজ করে দিবেন। ক্লোজ করে দেওয়ার পর আপনারা আপনাদের যে কোনো সময় বা অল্প কিছুদিন, হতে পারে 7 দিন অথবা 10 দিন, এই সময়ের মধ্যে আপনারা সুরক্ষায় বারবার ট্রাই করবেন। যদি আপনার আইডি যাচাই হয়নি এরকম লেখা না আসে এবং আপনার নাম সুরক্ষায় চলে আসে, তাহলে ভাববেন আপনার ইউজিসি থেকে সুরক্ষায় ট্রান্সফার করা হয়ে গেছে, তখন আপনারা নিবন্ধন করতে পারবেন এবং ওই নিবন্ধনটি সুরক্ষায় করতে হবে, যেটা আমি শুরুতে দেখালাম। ওকে, তো জন্ম সনদ দিয়ে আমি
4 দিন আগে ইউজিসিতে নিবন্ধন করেছিলাম সুরক্ষায় রেজিস্ট্রেশনের তথ্য ট্রান্সফারের জন্য। তো আজকে 4 দিন পর আমি এটা চেক করব যে আমার তথ্যগুলি সুরক্ষায় ট্রান্সফার হয়েছে কি হয়নি এইজন্য। তো এইটা জানার জন্য আপনি যেকোনো একটি ব্রাউজার ওপেন করবেন আপনার মোবাইল অথবা কম্পিউটার, ল্যাপটপ থেকে। ওকে? তো আমি একটি ব্রাউজার ওপেন করলাম। এরপরে তো এখানে সার্চ অপশনে সার্চ করব সুরক্ষা লিখে SUROKKHA, এরপরে এন্টার প্রেস করলাম। এরপরে সুরক্ষা.gov.bd যে ওয়েবসাইটটি রয়েছে এখানে একবার ক্লিক করলাম। এখানে ক্লিক করলে সুরক্ষার মূল সাইট ওপেন হবে। এখান থেকে নিবন্ধনে প্রেস করলাম। তো যেহেতু আমি জন্ম সনদ দিয়ে রেজিস্ট্রেশন করব, সো দ্বিতীয় অপশনে রয়েছে জন্ম নিবন্ধন সার্টিফিকেট। তো এখানে একবার প্রেস করলাম। এখানে প্রেস করার পর এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তো এখান থেকে প্রথমে জন্ম সনদ দিতে হবে, অর্থাৎ জন্ম সনদের যে সিরিয়াল রয়েছে বা জন্ম সনদ নম্বর তা দিতে হবে। এরপরে জন্ম তারিখ, মাস, সাল সিলেকশন করতে হবে এবং নিচ থেকে ক্যাপচাটি টাইপ করতে হবে সেম ভাবে। এরপর যাচাই করুনে ক্লিক করতে হবে। ওকে? তো আমি এখান থেকে জন্ম সনদ নাম্বারটি দিয়ে দিচ্ছি চেক করার জন্য যে আমার তথ্য ট্রান্সফার করা হয়েছে কি হয়নি। তো আমি যে সনদ নাম্বার দিয়ে ইউজিসিতে নিবন্ধন করেছিলাম বা ইউনিভ্যাক রেজিস্ট্রেশন করেছিলাম ঠিক ওই জন্ম সনদটি দিতে হবে। ওকে? তো আমি সেভাবে টাইপ করতেছি। এরপর জন্ম সনদ অনুযায়ী জন্মদিন, মাস এবং সাল সিলেকশন করলাম। এরপর এখান থেকে ক্যাপচাটি টাইপ করব। ক্যাপচা বুঝতে সমস্যা হলে এখান থেকে রিফ্রেশ করে নিতে হবে। ওকে? তো আমি ক্যাপচা টাইপ করতেছি। ক্যাপচা টাইপ হয়ে গেলে নিচ থেকে যাচাই করুন একবার প্রেস করুন। যাচাই করুনে প্রেস করার সঙ্গে সঙ্গে দেখবেন আপনার নাম চলে এসেছে। যদি এভাবে নাম চলে আসে সেক্ষেত্রে বুঝবেন আপনার জন্ম সনদটি ভেরিফাই করা হয়ে গেছে এবং তথ্যগুলি আপনার সুরক্ষায় ট্রান্সফার করা হয়ে গেছে। তো এখন আপনারা সুরক্ষা থেকে রেজিস্ট্রেশন করতে পারবেন এবং নির্দিষ্ট দিনে টিকা নিতে পারবেন। তো আমি এখান থেকে রেজিস্ট্রেশন করে দেখাবো। সো স্ক্রল করে নিচে গেলাম। তো আমি যে নাম দিয়ে ইউজিসিতে রেজিস্ট্রেশন করেছিলাম সে নাম শো করেছে। এখান থেকে একটি ফোন নাম্বার সিলেকশন করে দিচ্ছি। ফোন নাম্বার সিলেকশন করলাম। এরপরে বর্তমান ঠিকানা দিতে হবে, অর্থাৎ আপনি যে ঠিকানায় বর্তমানে বসবাস করছেন সেই ঠিকানা দিতে হবে। তো আমি সিলেকশন করতেছি। বিভাগ হচ্ছে রাজশাহী। এরপর এখান থেকে রাজশাহী জেলা সিলেকশন করলাম। এরপর এখান থেকে উপজেলা অথবা সিটি কর্পোরেশন, রাজশাহী সিটি কর্পোরেশন। বিভাগ সিলেকশন করলাম। এরপরে জেলা সিলেকশন করলাম। এরপর উপজেলা অথবা সিটি কর্পোরেশন সিলেকশন করলাম। এখানে যে তথ্যগুলি আসবে এবং আপনার নিকটস্থ যে তথ্যগুলি থাকবে সেগুলি সিলেকশন করে দিবেন। আপনার ইচ্ছে অনুযায়ী হয়তোবা অ্যাড্রেস আসবে না। তো এই যেখানে অ্যাড্রেস রয়েছে এখানে গিয়ে আপনাকে টিকা নিতে হবে। ওকে? তো এরপর রয়েছে ইউনিয়ন, পৌরসভা, থানা। তো এখান থেকে বোয়ালিয়া সিলেকশন করলাম। এরপরে ওয়ার্ড সিলেকশন করলাম 6, যে ওয়ার্ডে থাকবেন সেই ওয়ার্ড। এরপরে স্ক্রল করে নিচে যান। তো এরপর রয়েছে যে কেন্দ্রে টিকা নিতে ইচ্ছুক, অর্থাৎ আপনি যে কেন্দ্রে টিকা নিতে চান সে কেন্দ্র সিলেকশন করতে হবে। ডান পাশে তথ্য রয়েছে জন্ম নিবন্ধন সার্টিফিকেট দিয়ে নিবন্ধিত 12 থেকে 17 বছরের নাগরিকদের টিকা নির্বাচিত টিকা কেন্দ্রে পাওয়া যাবে। সকল টিকা কেন্দ্র এর আওতাভুক্ত নয়, অর্থাৎ এখানে যে স্থান থাকবে এই স্থানে আপনাকে টিকা নিতে হবে, অন্যথায় টিকা পাওয়া যাবে না। ওকে? তো এই জন্য এখানে কেন্দ্রের নাম সিলেকশন করলাম। এখানে দুটা স্থান রয়েছে। তো আমি এখান থেকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল সিলেকশন করে দিলাম। তো এখানে তথ্যগুলি সম্পূর্ণ হয়ে গেলে নিচ থেকে জাস্ট সংরক্ষণ করুন একবার প্রেস করুন। তো আমি এখান থেকে সংরক্ষণ করুন প্রেস করলাম। তাহলে দেখবেন এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এখানে রয়েছে নিবন্ধন ফর্ম, জন্ম সনদ। ফর্মে আপনার জন্ম সনদ ও মোবাইল নম্বর যাচাইপূর্বক নিবন্ধন সম্পন্ন করুন। মনে রাখবেন জন্ম নিবন্ধন সার্টিফিকেট সহ ভ্যাকসিন নিবন্ধন এই মুহূর্তে সবার জন্য কাজ করবে না। বাংলাদেশ সরকারের সিদ্ধান্ত অনুযায়ী 12 থেকে 17 বছর বয়সী স্কুলগামী শিশুরা এই মুহূর্তে এই টিকাদান কর্মসূচির আওতায় থাকবে। টিকা দেওয়ার জন্য নিবন্ধিত হতে আপনাকে অবশ্যই 17 সংখ্যার জন্ম নিবন্ধন সার্টিফিকেট নম্বর প্রদান করতে স্কুল কর্তৃপক্ষের সাথে পরামর্শ করতে হবে। স্কুল কর্তৃপক্ষ এই সকল জন্ম সনদ, জন্ম নিবন্ধন সার্টিফিকেট নম্বর তালিকাভুক্ত করবেন এবং এই সমস্ত নম্বরগুলিকে হোয়াইট লিস্ট করার জন্য উপযুক্ত কর্তৃপক্ষের কাছে পাঠানোর ব্যবস্থা গ্রহণ করবেন। এই প্রক্রিয়া শেষ হওয়ার পরেই শুধুমাত্র আপনি আপনার হোয়াইট লিস্টেড জন্ম নিবন্ধন সার্টিফিকেট নম্বর দিয়ে সুরক্ষা ভ্যাকসিনেশন সিস্টেমে নিবন্ধন করতে পারবেন। পরবর্তীতে আপনার মোবাইল ফোনে SMS বার্তার মাধ্যমে ভ্যাকসিন প্রদানের স্থান ও তারিখ পর্যায়ক্রমে নির্দিষ্ট সময়ে জানানো হবে। ওকে?
এখানে একটি ফোন নাম্বারে ওটিপি যাবে বা 6 সংখ্যার একটি কোড যাবে। কোডটা এখানে টাইপ করে দিয়ে নিবন্ধন সম্পন্ন করুন ক্লিক করতে হবে। ওকে, তো এটা 5 মিনিটের মধ্যে দিতে হবে। ওকে, তো এখানে 6 সংখ্যার কোডটি টাইপ করে দিচ্ছি। এরপর জাস্ট নিবন্ধন সম্পন্ন করুন একবার ক্লিক করুন। তাহলে কোভিড-19 ভ্যাকসিন নিবন্ধন সম্পূর্ণ হয়েছে, অর্থাৎ জন্ম নিবন্ধন দিয়ে আপনার কোভিড-19 ভ্যাকসিন রেজিস্ট্রেশন সম্পূর্ণ হয়ে গেছে। এরপর আপনাকে টিকা কার্ড ডাউনলোড করতে হবে। তো এই জন্য টিকা কার্ডে একবার প্রেস করুন। এরপর জন্ম নিবন্ধন সার্টিফিকেট একবার ক্লিক করুন। এখান থেকে জন্ম সনদ, এরপরে জন্ম তারিখ, মাস, সাল এবং ক্যাপচা টাইপ করে যাচাই করুনে ক্লিক করুন। ওকে, এরপর জাস্ট যাচাই করুনে ক্লিক করুন। তাহলে আপনার ফোন নাম্বারে একটি 6 সংখ্যার কোড যাবে। কোডটি টাইপ করে দিলেই ভ্যাকসিন কার্ড ডাউনলোডে ক্লিক করতে হবে। তারপরে আপনি ভ্যাকসিন কার্ড ডাউনলোড করতে পারবেন। ওকে, এটা 5 মিনিটের মধ্যে কোডটি টাইপ করে দিতে হবে। কোড টাইপ করা হয়ে গেলে জাস্ট ভ্যাকসিন কার্ড ডাউনলোড একবার ক্লিক করুন। এরপর আপনার ভ্যাকসিন কার্ড ডাউনলোডের জন্য প্রস্তুত। জাস্ট এখানে ভ্যাকসিন কার্ড ডাউনলোডে পুনরায় ক্লিক করুন। তাহলে আপনার ভ্যাকসিন কার্ডটি ডাউনলোড হয়ে গেছে। জাস্ট এখান থেকে ডাউনলোড থেকে চেক করে দেখতে পারেন। দেখুন আমার ভ্যাকসিন কার্ডটি ডাউনলোড হয়ে গেছে। তো এটুকুই শো করতেছি। তো আপনার নির্দিষ্ট যে স্থানের অ্যাড্রেস এখানে দিয়েছেন এই ঠিকানায় গিয়ে আপনাকে টিকা নিয়ে নিতে হবে। ওকে, তো একটা জিনিস মাথায় রাখবেন, সব স্থলে কিন্তু এই টিকা পাবেন না, এটা নির্দিষ্ট কোনো স্থানে পাবেন। তো সেই জন্য আপনার যে অ্যাড্রেস থাকবে তার সঠিক অ্যাড্রেস না দিয়ে আপনার নিকটস্থ কোনো অ্যাড্রেস দিলেও হবে, সেখানে গিয়ে আপনি টিকা নিতে পারবেন। তো আমি যে রেজিস্ট্রেশনটি সম্পন্ন করলাম এটা হচ্ছে লালপুর উপজেলার মধ্যে, কিন্তু লালপুর উপজেলায় কোনো এই টিকা দেওয়া হচ্ছে না জন্য আমি এটা রাজশাহীতে সিলেকশন করছি এবং রাজশাহী মেডিকেল কলেজে কলেজ হসপিটাল এটা টিকা দেওয়া হবে। এই টিকা সেখান থেকে সংগ্রহ করতে হবে বা নিতে হবে। ওকে, তো পরবর্তীতে অবশ্যই মোবাইলে এসএমএস আসবে, এসএমএস এর মাধ্যমে আপনাকে যেতে হবে এবং টিকা নিতে হবে। ওকে, তো এই ছিল প্রসেস। আশা করছি সম্পূর্ণ ভিডিও বুঝতে পেরেছেন। তো ভিডিওটি বুঝতে যদি কোনো সমস্যা হয়ে থাকে অবশ্যই কমেন্টে জানাতে পারেন। আর ভিডিওতে অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিওটি কেমন লাগলো। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও। থ্যাংক ইউ।